বৃহস্পতিবার সকালে জুলাই গণহত্যা দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে চিফ প্রসিকিউটর বরাবর স্মারকলিপি জমা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ১১ দলীয় জোট এবং জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা। জুলাই হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের বিচারের অগ্রগতি ও সুষ্ঠু তদন্ত সহ ৭ দফা দাবি জানান তারা। স্মারকলিপি জমা দেওয়া শেষে বিচারিক প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানান জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। আমরা তো আমাদের দাবিগুলো ফরমালি দিয়েছি। 2 বছর যদি আমরা হিসাব করি, যদি ওনার টেনিয়রে নয়, সব মিলিয়ে আমরা প্রক্রিয়ার ব্যাপারে বলবো। আমরা তো নির্দিষ্ট করে ওনার কাছে ওনার কার্যক্রম নিয়ে স্যাটিসফাইড হতে চাই না। আমরা টোটাল কার্যক্রমের উপর একটা মন্তব্য এবং মূল্যায়ন করতে চাই। তো 2 বছরের ব্যবধানে যা হয়ে গেছে, এটাকে আমরা বলতে পারি একটা পর্যায়ে এসেছে, কিন্তু এটা জনগণের স্যাটিসফ্যাকশনের লেভেলটা, প্রত্যাশার জায়গাটা, সন্তুষ্টি এবং প্রত্যাশার জায়গাটা আরও হাই। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এ সময় 1 বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের সব মামলা নিষ্পত্তির আশ্বাস দেন চিফ প্রসিকিউটর। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দৃশ্যমান অগ্রগতি দ্রুতই দেখা যাবে বলেও জানান তিনি। আমি 1 বছরের মধ্যে জুলাইয়ের যত মামলা আছে সব ইনভেস্টিগেশন রিপোর্ট এবং জাজমেন্টের মধ্যে দিয়ে এগুলো আমরা নিষ্পত্তি করতে চাই। সংগঠন হিসেবে আওয়ামী লীগ কি অপরাধ করেছে সেটা যখন আমার কাছে ছিল, আমার প্রিডিসেসরের কাছে ছিল, আমি আসার পর এটাকে এক্সপাইরেট করেছি। খুব দ্রুত গতিতে আমাদের এই সংগঠনের বিরুদ্ধে ইনভেস্টিগেশনটা চলমান আছে এবং আপনি কিছুদিনের মধ্যে আপনারা দৃশ্যমান একটা অগ্রগতি দেখতে পাবেন। সোমবার শাপলা হত্যাযজ্ঞ এবং আগামী সপ্তাহে জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলা মামলার চার্জশিট দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।